সরকার শুরু হতেই না হতে রাস্তায় বুলডোজার নামিয়ে তিলজলা থেকে তারাতলা তা উচ্ছেদ নেমেছে। শুধু স্যার হকার নয়, সমাজের গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপরে যেভাবে নির্বিচারে বুলডোজার চলছে, একদিকে আদালতের গাইডলাইনকে অমান্য করে, অপরদিকে সরকারের ন্যূনতম যে প্রোটোকল, যে পরিকাঠামো আছে সেটাকে তোয়াক্কা না করেই দোকান, ঘর, গুমটি নির্বিশেষে বুলডোজার চালাচ্ছে। ফলে তাদের রুজি-রুটি, বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা কতটা স্যার নৈতিকতার মধ্যে পড়ে? আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী নওশাদ সিদ্দিকী। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ স্পিকার স্যার। দেশের সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল নিয়ে আসা গভর্নর অ্যাড্রেসের উপরে আমার বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা গভর্নর অ্যাড্রেস বললেও কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা দেখেছি নির্বাচিত সরকারের প্রস্তুত করা বক্তব্যই এই হাউসের মধ্যে তিনি ডেলিভার করেন। এতে তাদের নীতি, অগ্রাধিকার, আইন প্রণয়নের বিষয়গুলো প্রতিফলিত হয়। রাজ্যপাল মহোদয়ের কাজটাই আনুষ্ঠানিকভাবে এই হাউসের মধ্যে সেই তথ্য পরিবেশন করাটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট দেখলে দেখা যাবে সাংবিধানিক প্রধান হলেও তার কর্মকাণ্ড এবং ক্ষমতাটা কতটা সীমিত আছে। আমরা যদি শামশের সিং বনাম পাঞ্জাব রাজ্যের মামলা দেখি, দেশের সুপ্রিম কোর্ট সেখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান, তাদের অবশ্যই মন্ত্রী পরিষদের সাহায্য ও পরামর্শে কাজ করতে হবে। আরেকটি মামলা যদি দেখি, নবম রেবিয়া বনাম ডেপুটি স্পিকার, এই মামলায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সীমিত করেছে আদালত এবং রাজ্যপালকে সাধারণত মন্ত্রীর পরামর্শেই চলার কথা বলেছেন। ভেরি রিসেন্ট যে মামলাটা 2025-এ হয়েছে, স্টেট অফ তামিলনাড়ু ভার্সেস গভর্নর অফ তামিলনাড়ু, সুপ্রিম কোর্ট রাজ্যপালের সীমাহীন ক্ষমতা এবং ইচ্ছাকৃতভাবে বিল আটকে রাখার প্রবণতাকে লাগাম দেয়। স্যার, গভর্নর স্পিচে প্রথম পয়েন্টে আমি দেখলাম যেখানে রাজ্যপাল মহাশয় বাংলা দিবস, পশ্চিমবঙ্গ দিবসের উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে। বিগত সরকার পয়লা বৈশাখ দিনটিকে নির্ধারণ করেছিল। আমার প্রস্তাব ছিল 16ই অক্টোবর দিনটিকে, কারণ 16ই অক্টোবর 1905 সালে রবি ঠাকুর বঙ্গভঙ্গ রদের জন্য রাখি পরিধানের যে সূচনা করেছিলেন সেই দিনটিকে স্মরণ রাখার। কিন্তু আমি অদ্ভুতভাবে একটা জিনিস দেখছি, রাজ্যপাল স্যারের বাংলা যে কপিটা আছে বক্তব্যের 20 মে উল্লেখ আছে, ইংলিশ কপিতে 20 জুন উল্লেখ আছে, আর বর্তমান আমাদের পশ্চিমবাংলা সরকার যে নোটিফিকেশন দিয়েছে সেখানে আছে আপনার 20 জুন হিসেবে উল্লেখ করা আছে। যদি এক্ষেত্রে রাজ্যপাল মহাশয়ের বাংলা কপিতে ভুল থেকে থাকে তাহলে এই ধরনের ভুল কিন্তু অনভিপ্রেত। স্যার, রাজ্যপাল মহাশয়ের বলছেন ভয়ভীতি দূরের কথা, সন্ত্রাসমুক্ত পরিবেশের কথা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার কথা বলছেন। অবশ্যই স্যার এগুলোকে স্বাগত জানাবো। আমরা চাই সংবিধান মেনে রাজ্য কার্য পরিচালনা করুক, কিন্তু এটা বাস্তবে হচ্ছে কোথায়? এই সরকার শুরু হতেই না হতে রাস্তায় বুলডোজার নামিয়ে তিলজলা থেকে তারাতলা তা উচ্ছেদ নেমেছে। শুধু স্যার হকার নয়, সমাজের গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপরে যেভাবে নির্বিচারে বুলডোজার চলছে, একদিকে আদালতের গাইডলাইনকে অমান্য করে, অপরদিকে সরকারের ন্যূনতম যে প্রোটোকল, যে পরিকাঠামো আছে সেটাকে তোয়াক্কা না করেই দোকান, ঘর, গুমটি নির্বিশেষে বুলডোজার চালাচ্ছে। ফলে তাদের রুজি-রুটি, বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা কতটা স্যার নৈতিকতার মধ্যে পড়ে?